হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা এমএ ফোর্থ সেমিস্টারের এক্সামিনেশনের যে জিওগ্রাফির কোশ্চেন ছিল সেগুলো ডিসকাস করছিলাম। অলরেডি আমাদের একটা পেপারের কোশ্চেন ডিসকাস করা হয়ে গেছে। তো আজকে আমরা করব স্পেশাল পেপারের কোশ্চেনগুলো ডিসকাশন, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এবং আরবান জিওগ্রাফির কোশ্চেনটা আমরা ডিসকাস করব। তো চলো দেখিনি কীরকম কোশ্চেন পড়েছে। ইউনিট 1 থেকে দেখো প্রথম কোশ্চেন পড়েছে, trace the evolution of human interaction with the environment from hunter-gatherer societies to the information age। অর্থাৎ কি, আমাদের একদম যে মানব সভ্যতার যে বিবর্তনের ইতিহাস, যেটা তোমাদের সিলেবাসের একদম প্রথম ইউনিটে রয়েছে, সেই কোশ্চেনটা মানে সেখান থেকে একদম ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিয়েছে তোমাদের, যে কিভাবে যাযাবর শ্রেণী থেকে অর্থাৎ পশুপালক থেকে মানুষ হান্টার গ্যাদারার সোসাইটি থেকে একদম যে তথ্য প্রযুক্তির যে বর্তমান সমাজ ব্যবস্থায় কিভাবে বিবর্তন ঘটেছে সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। অ্যান্ড নেক্সট তার সাথেই দেখো কোশ্চেন দিয়েছে, হাউ হ্যাজ টেকনোলজি ইম্প্যাক্ট দিস রিলেশনশিপ। তথ্য প্রযুক্তি কিভাবে মানব প্রকৃতির যেই বিবর্তনের ইতিহাস বা মানুষের সাথে পরিবেশের যে মিথস্ক্রিয়া তার উপর কিভাবে প্রভাব ফেলেছে সেটা সম্পর্কে লিখতে হবে, যেটা দিয়েছে 4 মার্কের। দেন দেখো দিয়েছে, কম্পেয়ার দ্য কন্ট্রাস্ট দ্য টেকনোসেন্ট্রিক অ্যান্ড ইকোসেন্ট্রিক মডেল অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। টেকনোসেন্ট্রিক অ্যান্ড ইকোসেন্ট্রিক অর্থাৎ টেকনোসেন্ট্রিক আমাদের হচ্ছে স্যালো ইকোলজি অ্যান্ড ইকোসেন্ট্রিক হচ্ছে আমাদের ডিপ ইকোলজি। সেটা স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে কিভাবে এই দুটো দর্শন, এই দুটো যে ধ্যান ধারণা বা ভাবনা কিভাবে একে অপরের থেকে আলাদা সেটা এখানে ডিসকাস করতে বলেছে, যেটা দিয়েছে তোমাদের 6 নম্বরের। তার সাথেই রয়েছে দেখো, হুইচ মডেল ডু ইউ বিলিভ অফার্ড এ মোর ভায়াবল পাথ টুয়ার্ডস এ সাস্টেনেবল ফিউচার অ্যান্ড ওয়াই। ইকোসেন্ট্রিক না টেকনোসেন্ট্রিক, কোন দর্শনটা স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ সর্বাধিক যেটা ভালো হবে সেটা তোমাদের লিখতে বলেছে, এবং কেন সেটা তোমার ভাষায় সেটাও তোমাকে লিখতে বলেছে। এটা তোমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপরে কোশ্চেন। এটা অ্যাকচুয়ালি তোমরা নিজেরা যতটা বুঝেছো এই এনভায়রনমেন্টাল জিওগ্রাফির এই টপিকগুলো, তার উপরে বেস করেই কিন্তু তোমাদের লিখতে হবে। অ্যাজ মাই ওপিনিয়ন, টেকনোসেন্ট্রিক অ্যাপ্রোচ এবং ইকোসেন্ট্রিক অ্যাপ্রোচ দুটোতেই কিছু সুবিধা অ্যান্ড কিছু অসুবিধা আছে। আমাদের দুটোকে ব্যালেন্স করে চলতে হবে, ঠিক আছে। অফকোর্স ইকোসেন্ট্রিক অ্যাপ্রোচটা সর্বাধিক আমরা গ্রহণযোগ্য, আমাদের কাছে গ্রহণযোগ্য হবে, কারণ এটা ডিপ ইকোলজির কথা বলে, এটা প্রকৃতি এবং মানুষের মধ্যে ভারসাম্যের কথা বলে। কিন্তু আবার প্রকৃতিকে অত্যধিক প্রাকৃতিক নিয়ন্ত্রণের কথাও বলে। সেক্ষেত্রে আমাদের টেকনোসেন্ট্রিক যে অ্যাপ্রোচটা রয়েছে, যেখানে আমাদের বলছে যে মানুষ প্রকৃতিরকে নিয়ন্ত্রণ করতে পারবে বা প্রকৃতিকে পুনরায় মানুষের সংস্কৃতি দ্বারা প্রকৃতির যে প্রকৃতি যখন ভারসাম্যহীন অবস্থায় হবে তখন সেই ভারসাম্যতাটা ফিরিয়ে আনতেও পারবে মানুষ তার সংস্কৃতি দ্বারা, অর্থাৎ টেকনোসেন্ট্রিক অ্যাপ্রোচের দ্বারা। তো এই অ্যাপ্রোচটার এই যে পয়েন্টটা, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং ইকোসেন্ট্রিকের যেটা বলতে চেয়েছে যে পরিবেশের সাথে মানুষের সবসময় মিথস্ক্রিয়া করে চলা ভালো, এমন কিছু করা উচিত নয় যেটা পরিবেশের উপর তার বেশি ক্ষতিকর প্রভাব ফেলে। তো এটাও একদিক থেকে আমাদের গ্রহণযোগ্য, আর টেকনোসেন্ট্রিক অ্যাপ্রোচেরও যেই কথাগুলো এটাও গ্রহণযোগ্য। তো দুটোকে ব্যালেন্স করেই আমাদের চলতে হবে। তো এইভাবেই তোমাদের গুছিয়ে কথাটা লিখতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ইউনিট 2 এর ডেসক্রাইব দ্য মেজর টাইপ অফ পলিউশন রিজাল্টিং ফ্রম আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, প্রোভাইড স্পেসিফিক এক্সাম্পল অফ ইচ। দেখো এগেন এখানে আবার একটা কোশ্চেন এরকম দিয়েছে যে 5+5 মার্ক তো দিয়েছে, বাট স্পেসিফিক্যালি কিন্তু বলে দেয়নি যে কোনটা মানে পার্ট করে বলে দেয়নি। তো একসাথেই বলে দিয়েছে এবং তার সাথে এক্সাম্পল দিতে বলেছে। তো মেজর টাইপ অফ পলিউশন রিজাল্টিং আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে কী হবে, তোমাদের শহরায়ন এবং শিল্পায়নের মধ্যে কী কী দূষণ হয়, বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, মৃত্তিকা দূষণ, কঠিন বর্জ্য পদার্থর যে ম্যানেজমেন্ট সেটা, তো এই সমস্তগুলো হবে।
হ্যাঁ, তো এটাও তোমাদের ইনডাইরেক্টলি ওই সিলেবাসের প্রথমেই দেখবে ইউনিট 2 এর প্রথম ইউনিটটাই এই কোশ্চেনটা রয়েছে, কিন্তু এটা একটু ইনডাইরেক্টলি ওয়েতে দিয়েছে, তো এগুলোই কিন্তু তোমাদের লিখতে হবে। দেন দেখো রয়েছে অ্যানালাইজ দ্য গ্রোয়িং প্রবলেম অফ ই ওয়েস্ট, এটা 4 মার্কসের দিয়েছে। ই ওয়েস্টের যে ওয়েস্ট বর্জ্য পদার্থর কারণে যে প্রবলেমগুলো হচ্ছে পরিবেশে, সেটা সম্পর্কে তোমাদের লিখতে হবে। কি কি প্রবলেম হচ্ছে সেটা সম্পর্কে লিখতে হবে। হোয়াট আর দ্য মেইন চ্যালেঞ্জেস অ্যাসোসিয়েটেড উইথ ইটস ডিসপোজাল অ্যান্ড হোয়াট স্ট্র্যাটেজিস ক্যান বি ইমপ্লিমেন্ট ফর ইফেক্টিভ ই ওয়েস্ট ম্যানেজমেন্ট। 3টে দিয়েছে দেখো। প্রথম বলেছে কি মেইন চ্যালেঞ্জেস কী কী ই ওয়েস্টকে ডিসপোজাল করার ক্ষেত্রে, অর্থাৎ এই কঠিন ই ওয়েস্ট যে বর্জ্য পদার্থ, এটা সহজে মাটিতে মেশে না, তো এটা হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জগুলো প্রথমে লিখতে হবে, দেন স্ট্র্যাটেজিস তোমাকে লিখতে হবে যে কী উপায়ে তুমি ই ওয়েস্টকে ডিসপোজাল করতে পারবে। দেন রয়েছে কি ইমপ্লিমেন্ট, সেটাকে এবার কিভাবে তুমি ইমপ্লিমেন্ট করবে। তো প্রথমে তুমি চ্যালেঞ্জগুলো বার করবে, তারপরে তুমি স্ট্র্যাটেজিস দেবে, তারপরে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করবে পরিবেশে, বা ইমপ্লিমেন্ট করবে মানুষের মধ্যে, যাতে তারা সচেতনতা মেনটেন করে, সেটাও লিখতে হবে। তো এখানে মেন কথা অনেক কিছুই লিখতে হবে, যেটা 4+6 মার্কের দিয়েছে। এই কোশ্চেনটাও তোমরা অ্যাটেম্প্ট করতে পারো। এটা যেহেতু অনেকগুলো পার্টে অ্যান্সার লিখতে হবে, তো এখানে কিন্তু অ্যান্সার মার্ক পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। দেন রয়েছে দেখো ইউনিট 3 এর এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ স্পেসিফ আর্থ, ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে, অ্যান্ড ইটস রিলেভেন্স টু দ্য ডিবেট বিটুইন ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল কনজারভেশন, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশের যে সংরক্ষণ, তার সঙ্গে সবসময় আমরা দেখি একটা দ্বন্দ্ব থাকে, যে যখনই আমরা দেখি ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কোনো প্রজেক্ট বানানো হচ্ছে, সেটা এনভায়রনমেন্টের উপর তার অনেকটা ব্যাড এফেক্ট পড়ছে, এনভায়রনমেন্টের ভারসাম্য নষ্ট হচ্ছে। তো সেটা নিয়ে ডিবেট করতে বলেছে। স্পেসিফ আর্থ যে ধারণাটা রয়েছে তোমাদের, অর্থাৎ মহাকাশযানরূপী পৃথিবী, সেই ধারণাটা কিভাবে এই ডিবেটকে সঞ্চালন করে, অর্থাৎ কিভাবে সে একটা সলিউশন দিয়েছে। এই স্পেসিফ আর্থ তোমরা যারা পড়েছো তারা অবশ্যই জানো যে এখানে মহাকাশযান রূপী পৃথিবী, অর্থাৎ পৃথিবীটাকে একটা সীমিত সম্পদের ভাসমান মহাকাশযান রূপে বর্ণনা করা হয়েছে। তো সেই থিওরিটা তোমাদের এখানে লিখতে হবে, আর সঙ্গে ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল কনজারভেশনের যে দ্বন্দ্বটা, সেটার সম্পর্কেও তোমাদের একটু বলতে হবে। দেন দেখো রয়েছে ডিসকাস দ্য কনফ্লিক্টস বিটুইন ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল কনজারভেশন উইথ রেফারেন্স টু দ্য নর্মদা ড্যাম ডিস্ট্রিবিউট। দেখো এগেন ওই কোশ্চেনটাই একটু ঘুরিয়ে দিয়েছে, আবারও সেই একই ধরনের দিয়েছে যে ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল কনজারভেশনের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ভিত্তিতে নর্মদা ড্যাম ডিসপিউট, অর্থাৎ নর্মদা ভ্যালি প্রজেক্টের উপরে যে আমাদের যে দ্বন্দ্বটা ছিল, যে নর্মদা ভ্যালি প্রজেক্টটা যদি হয় তাহলে পরিবেশের উপর তার অত্যধিক ক্ষতিকর প্রভাব পড়বে, সেই সম্পর্কে যে আন্দোলন হয়েছিল সেটা সম্পর্কে লিখতে হবে। দেন দেখো তার সাথে রয়েছে হাউ ডু সাচ কেসেস হাইলাইটস দ্য চ্যালেঞ্জেস অফ ব্যালেন্সিং হিউম্যান নিডস উইথ এনভায়রনমেন্টাল প্রোটেকশন। দেখো এই আগে একটা কোশ্চেন দেখলাম না, এই ইকোসেন্ট্রিক অ্যাপ্রোচ অ্যান্ড তোমাদের টেকনোসেন্ট্রিক অ্যাপ্রোচ, এটাও ঠিক ওই টাইপেরই কোশ্চেন, যে এনভায়রনমেন্টাল এই যেই চ্যালেঞ্জেসগুলো কীভাবে মানুষের চাহিদাও মেটাবে, অর্থনৈতিক উন্নয়নও হবে এবং পরিবেশেরও অবনমন ঘটবে না, এই ধরনের একটা কনসেপ্ট আমাদের মেনে চলতে হবে, বা এই ধরনের কাজ আমাদেরকে করতে হবে, যে আমরা ইকোনমিক্যালি গ্রো করব, আমরা অর্থনৈতিক উন্নয়ন করব, আমরা ইনফ্রাস্ট্রাকচার করব, অবকাঠামো নির্মাণ করব, শিল্পায়ন করব, নগরায়ন করব, সব কিছুই করব, কিন্তু এমনভাবে করব যাতে এনভায়রনমেন্টের উপর তার ব্যাড এফেক্ট অনেক কম পড়ে। ঠিক আছে, সেটা মাত্রা নিয়েও যেন হয়, ঠিক আছে, মাত্রা যেন ওভার করে না হয়, ওভার হয়ে না যায়, ঠিক আছে। তো এনভায়রনমেন্টের উপরে যাতে বেশি মাত্রায় ক্ষতিকর প্রভাব না পড়ে, সেই দিকটাও আমাদের নজর রাখতে হবে। তো এইটাই হচ্ছে মেন এটার কনসেপ্ট, এই কোশ্চেনের অ্যান্সারটা। তো এইটাকেই তোমাদের গুছিয়ে নিজের ভাষায় লিখতে হবে।
দেন রয়েছে দেখো 4th ইউনিটে আউটলাইন দ্য কি অবজেক্টিভস অ্যান্ড প্রভিশনস অফ দ্য মন্ট্রিল অ্যান্ড কিয়োটো প্রোটোকলস। এটাও দেখো ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিয়েছে। মন্ট্রিল প্রোটোকল এবং কিয়োটো প্রোটোকলের যে অবজেক্টিভস ছিল বা প্রভিশন ছিল সেগুলো সম্পর্কে লিখতে হবে। বেসিক্যালি কিয়োটো প্রোটোকল এবং মন্ট্রিল প্রোটোকল সম্পর্কে তোমাদের লিখতে হবে। হাউ এফেক্টিভ হ্যাভ দিস ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট বিন ইন অ্যাড্রেসিং এনভায়রনমেন্টাল ইস্যু। এই যে প্রোটোকলগুলো হয়েছিল এগুলো কিভাবে পরিবেশের যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলোকে কিভাবে সলভ করছিল বা কতটা সলভ করতে পেরেছিল সেটা সম্পর্কে লিখতে হবে। অফকোর্স মন্ট্রিল প্রোটোকল একটি খুবই সফল প্রোটোকল। এটা এর যে লক্ষ্যমাত্রা ছিল ওজোন স্তরের যে অবক্ষয় রোধ করার জন্য সেটা মানে খুবই বেশি মাত্রায় সেটা কিন্তু পূরণ হয়েছিল। তো এটা আমরা বলতে পারি যে এটা একটা সাকসেসফুল প্রোটোকল ছিল। এগেন কিয়োটো প্রোটোকলও একটা সাকসেসফুল প্রোটোকল ছিল। তো এটা তোমরা লিখবে। দেন দেখো রয়েছে ক্রিটিক্যালি এভ্যালুয়েট দ্য রোল অফ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাজ এ টুল ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সুস্থায়ী উন্নয়নের দিক থেকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের গুরুত্ব কী বা তার রোলটা কী, অর্থাৎ এখানে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের গুরুত্বটা তোমরা লিখবে। অ্যান্ড দেন দেখো তার সাথেই রয়েছে হোয়াট আর ইটস স্ট্রেংথস অ্যান্ড লিমিটেশন, অর্থাৎ সুবিধা অ্যান্ড অসুবিধা বা সীমাবদ্ধতা ইন এনসিওরিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন। গুরুত্ব লিখবে EI এর এবং সুবিধা এবং সীমাবদ্ধতা বা অসুবিধাটা লিখবে। এটা ছিল এনভায়রনমেন্টাল জিওগ্রাফির কোশ্চেন। দেখো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা আরবান জিওগ্রাফি যেটাই তোমরা স্পেশাল পেপার হিসেবে নেবে অবশ্যই সেটা সেই সাবজেক্টটা সম্পর্কে তোমাদের ডিপ নলেজ থাকা দরকার, কারণ সেটা তোমরা স্পেশাল পেপার নিচ্ছ মাস্টার ডিগ্রির পেপারে। তো অফকোর্স এখানে একদম যে খুব ইজি ডাইরেক্ট কোশ্চেন আসবে সেটা ভাবাটাও ভুল। তো অবশ্যই সেই ডিপ নলেজটা নেবে, কনসেপ্ট ক্লিয়ার করবে, নিজের ভাষায় লিখতে পারবে বা নিজের মতামত প্রকাশ করতে পারবে, এরকম কোশ্চেনই কিন্তু এখানে দেখো দেওয়া রয়েছে। ঠিক আছে, যেটা আমরা প্রথমেও যে কোশ্চেনটা দেখছিলাম যে ওই এই যে ইকোসেন্ট্রিক অ্যাপ্রোচ এবং টেকনোসেন্ট্রিক অ্যাপ্রোচের মধ্যে কোনটা ভালো সেটা তোমার নিজের ভাষায় বলতে হবে। তো বেশ কিছু কোশ্চেন এরকম দিয়েছে যেটা তোমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড অ্যানালিটিক্যাল পাওয়ারের উপর নির্ভর করছে। তো অফকোর্স এই পেপারটা অন্তত খুব ভালোভাবে পড়ে যাবে, খুব ভালোভাবে প্রস্তুত করবে নিজেকে। দেন দেখো আরবান ডেভেলপমেন্ট অর্থাৎ আরবান জিওগ্রাফি যারা নিয়েছিলে স্পেশাল পেপারে তাদের জন্য রয়েছে যে কোশ্চেনগুলো সেগুলো আমি একটু বলে দিই। প্রথম হচ্ছে দেখো ডিফাইন প্রাইমেট সিটি, ব্রিফলি এক্সপ্লেন দ্য রোল অফ সিটিজ ইন রিজিওনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। এটা একদম ডাইরেক্ট সিলেবাস থেকে এসেছে তোমাদের। ডিসকাস ভ্যারিয়াস প্রসেস অফ আরবানাইজেশন, হোয়াট ইজ আরবানিজম, সহজ কোশ্চেন এসেছে এখান থেকে। ইউনিট 2 এর দেখো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পেরি আরবান রিজিয়ন, ব্রিফলি এক্সপ্লেন দ্য নেচার অফ চেঞ্জিং ক্যারেক্টার অফ ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ফ্রম কোর টু পেরিফেরি। এগেন এটাও খুব সহজ কোশ্চেনই পড়েছে দেখছি। রাইট ডাউন দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ পেরি আরবান রিজিয়ন, ব্রিফলি এক্সপ্লেন ইটস প্রবলেম অ্যান্ড প্রসপেক্টস। ইউনিট 3 এ রয়েছে দেখো ডিফাইন জেনেট্রিফিকেশন, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ জেনেট্রিফিকেশন ইন আরবান ট্রান্সফরমেশন। 6 নম্বরের কোশ্চেন ডিফাইন সোশ্যাল হ্যাজার্ড, হোয়াট আর দ্য মেজর সোশ্যাল হ্যাজার্ডস ইম্প্যাক্টিং দ্য আরবান সোসাইটি। ইউনিট 4 এ রয়েছে ডিফাইন আরবান গভর্নেন্স, হোয়াট ইজ দ্য রোল অফ আরবান গভর্নেন্স in planning and development in urban India. Explain the concept of urban according to Indian census. What are the major characteristics of urbanization in India? অনেকগুলো কোশ্চেন খুব ইজি দিয়েছে, ডাইরেক্ট সিলেবাস থেকে তুলে দিয়েছে, টু দি পয়েন্ট কোশ্চেন, টু দি পয়েন্ট অ্যান্সার হবে। খুব কম কোশ্চেনই একটু ট্রিকি কোশ্চেন দিয়েছে, আদারওয়াইজ কোশ্চেন কিন্তু বেশ ইজি পড়েছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। নেক্সট কোর্স দুটো রয়েছে, সেই দুটোর ওপর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।